আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা। দেখতে দেখতে প্রায় শীত চলে এসেছে, আর বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গেছে পিঠে খাওয়ার ধুম। আর আমি চলে এসেছি এই ভীষণ মজার এই রেসিপিটি নিয়ে। এই পিঠাটা খেতে অসাধারণ এবং নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি আজকে যেভাবে বানিয়ে দেখাচ্ছি, এভাবে বানালে একদম পারফেক্ট হবে। পিঠাটাও শক্ত হবে না, আর দুধেও ছানা পড়ে যাবে না। তো চলুন আমি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমে ভিতরের পুরটা রেডি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 1 কাপ কোরানো নারিকেল, হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়, 2টো এলাচ আর 2 টুকরো দারুচিনি। এখন চুলার জালটা ধরিয়ে দিয়ে এই সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর এগুলো মিশে যাওয়ার পর দেখবেন যে খেজুরের গুড়টা গলে পানিটা বের হয়ে যাবে এবং এগুলো একটু নরম হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করলে এটা একসময় দেখবেন এরকম শক্ত হয়ে আঠালো টাইপের হয়ে যাবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, কেউ দিতে না চাইলে বাদও দিতে পারেন, তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার আবারও এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা আঠালো হয়ে আসবে। মিশ্রণটা আঠালো হয়ে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দেব। এবার চুলায় একটা প্যানে 1 কাপ পানি নিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ, 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন, তবে সাদা তেল দেওয়ার দরকার নেই। এবার অপেক্ষা করছি পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে যখন বলক আসবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এটা আমার বাজার থেকে কিনে আনা শুকনা চালের গুঁড়া। এবার কয়েকটা জায়গায় ফাঁকা করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে করে এই চালের গুঁড়াকে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পরে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 10 মিনিট পর এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সাদা সাদা যে চালের গুঁড়ো দেখছেন, এটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই, এই পানিতে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার কাইটা রেডি হয়ে গেছে। এখন চুলার জালটা বন্ধ করে একটা ছাড়ানো প্লেটে ঢেলে নেব। এবার এগুলোকে হালকা একটু ঠান্ডা করে নেব। হাত দিয়ে ধরার মতো যখন ঠান্ডা হয়ে আসবে এই পর্যায়ে কাইটাকে আমি মধ্যে একটা নরম ডো বানিয়ে নেব। এটা পুরোপুরি ঠান্ডা করা যাবে না, এতে করে শক্ত হয়ে যাবে। তো আমি মধ্যে নিচ্ছি। ডোটা আমার হয়ে গেছে। এখন একটা ভেজা বা নিংড়ানো কাপড় দিয়ে এই ডোটা ঢেকে রাখছি, যাতে উপরের অংশটা শুকিয়ে না যায়। আর এভাবে আমি 5 মিনিট রাখার পর আটার ডোটা আরও একটু মুথে নেব। যদি ভালো করে মুথে নেওয়া হয় তাহলে পিঠাগুলো বানানোর সময় ফেটে যাবে না। এবার এই ডোটাকে 5টা ভাগে ভাগ করে নেব। একটা ভাগ রেখে সবগুলো আবারও ঢেকে রাখব। যে একটা ভাগ রেখেছি সেটা এবার রুটি বানিয়ে নেব। আর এই রুটি বানানোর জন্য আমি শুকনো ময়দা নিয়েছি। এখানে চালের গুঁড়া ব্যবহার করেও রুটিটা বানানো যায়, তবে আমি ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আর রুটিটা খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না। এবার একটা গ্লাস দিয়ে আমি রুটিগুলো কেটে নেব। এই কাজটা আপনারা যে কোনো জারের মুখের ঢাকনার সাহায্যেও করতে পারেন। এবার একটা ছোট রুটি নিয়ে তার মধ্যে পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়ার পর চারপাশটা চেপে দিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, নয়তো পিঠাটা জাল করার সময় পিঠার মুখ খুলে যেতে পারে। তৈরি হয়ে গেল সুন্দর একটা পিঠা। সেই একইভাবে আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমি পিঠার সাইডে কোনো ডিজাইন করিনি, আপনারা চাইলে পিঠার সাইডে ডিজাইন করতে পারেন। তো একইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব।
একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর বানানোর সময় পিঠাগুলো ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি, যাতে করে উপরের অংশ শুকিয়ে না যায়। এবার এগুলো রান্না করে নেব। এখানে একটা পাতিলে 1 লিটার দুধ নিয়েছি। এখন এর মধ্যে দিলাম 2 টুকরা দারুচিনি আর 2টা এলাচ। এই দুধটা আমি আগে থেকে জাল করে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আর এই গুড়টাকে আমি সামান্য একটু পানি দিয়ে চুলায় জাল করে গলিয়ে নিয়েছি, আর এটাও ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা দুধের মধ্যে ঠান্ডা গুড়টা অ্যাড করে দিলাম। এতে করে এই দুধটা অনেক সময় দেখা যায় ফেটে যায়। এইভাবে করলে সেটার আর সম্ভাবনা থাকে না। এখন চুলার জালটা ধরিয়ে দিয়ে এই দুধের শিরাটায় বলক তুলে নেব। বলক এসে গেছে। এখন আগে থেকে বানানো পিঠাগুলো একে একে সাবধানে শিরার মধ্যে দিয়ে দেব। সবগুলো পিঠা দেওয়ার পর হালকা হাতে নিচের দিকে নেড়ে দিতে হবে। যখন আবার বলক চলে আসবে তখন পিঠাগুলো উপরে উঠে আসবে। আর দেখুন আমি আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। বলক চলে এসেছে, আর এভাবে আমি 10 মিনিট রান্না করে নেব। আর চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো হিটে। আর এভাবে 10 মিনিটে পিঠাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। আর যে শিরাটা ছিল সেটাও অনেকটা ঘন হয়ে যাবে। আর পিঠাগুলো কিন্তু একটু ভেঙে যায়নি। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা এমন একটা পিঠা যেটা গরম থাকতে একরকম মজা লাগে, আর ঠান্ডা হলে লাগে অন্যরকম। তবে দুইটার টেস্টই কিন্তু অসাধারণ। আমার আজকের এই রেসিপিটা যদি ফলো করে পিঠা বানান তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে। আর এটা একবার খেলে এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবেন না। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আশা করি আজকের রেসিপিটা সবার অনেক পছন্দ হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যেন এমন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।